নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের বেগুনের রেসিপি। আমার আজকের রেসিপি ডিম বেগুন। এই ডিম বেগুন সকালে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ বক্সে রুটি পরোটা লুচির সঙ্গে কিংবা দুপুরে ভাতের সঙ্গেও সার্ভ করা যাবে। একেবারে ভিন্ন ধরনের খুব সহজেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজারে খুব ভালো বেগুন পাওয়া যায়, তাই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রায় 4 to 5 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিলাম। চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এখন এতে ছোট করে কাটা একটা মিডিয়াম সাইজের বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনের পরিমাণটা একটু আন্দাজ করে নিতে পারেন। আমি এখানে একটা বেগুন ইউজ করেছি। সামান্য একটু হলুদ দিয়ে বেগুনটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। এখন লবণ দিচ্ছি না, লবণ দিলে বেগুনটা আগে গলে যাবে, ভাজা যাবে না। বেগুনটা হালকা ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। চাইলে ডুবো তেলেও বেগুনটা ভাজতে পারেন, পরে অবশ্য তেলটাকে একটু কম করে নিতে হবে। এখন এই একই কড়াইতে আরও 3-4 টেবিল স্পুনের মতো সাদা তেল দিচ্ছি। এক্ষেত্রেও সর্ষের তেল দিতে পারেন। তেল ভালো করে গরম হলে 1/2 টিস্পুনের মতো গোটা জিরে আর 2-3টে শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা আর 1 টিস্পুন গ্রেট করা রসুন। চাইলে আদা রসুনটা পেস্ট করেও দিতে পারেন। পেস্ট করে দিলে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর তারপর দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি বেশ কিছু কুচনো লঙ্কা। লঙ্কাটাকেও পেস্ট করে দিতে পারেন, তবে আমার মনে হয় এই রান্নায় পেস্ট না দিয়ে এভাবে কুচো করে দিলেই বেশি ভালো হয়। এখন এগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। এগুলো একটু ভাজা হয়েছে, এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। একই সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা টমেটো। টমেটোর সঙ্গেই দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে টমেটোটা দ্রুত গলে যায়। টমেটোতে লবণ দেওয়ার পর এর থেকে জলটা বেরিয়ে আসবে, তাই দিয়েই মশলাটা কষানো হয়ে যাবে। তাই আর আলাদা করে জল দিচ্ছি না। এখন 2-3 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে এগুলোকে কষিয়ে নেব। প্রায় 3 মিনিট পর মশলাটা কষানো হয়েছে, টমেটোটা নরম হয়ে গেছে। এখন এগুলোকে একপাশে করে এতে 2টো মতো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু আগে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, এভাবে ভেজে নিলেই চলবে। ডিমের উপর অল্প করে লবণ ছিটিয়ে দিলাম। এখন লো মিডিয়াম ফ্লেমে ডিমটাকে হালকা করে একটু ভেজে নেব। ডিম খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ডিমটা এরকম হালকা ভাজা হলে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাইলে সামান্য চিনি দিতে পারেন। এখন বেগুন আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে
আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। রান্নাটা খুব বেশি ভাজা ভাজা হবে না, বেগুনগুলো একটু নরম নরম থাকবে। রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। যেহেতু ধনেপাতা সিজন, তাই 1 মুঠো ধনেপাতা কুচি দিচ্ছি। তবে ধনেপাতা ছাড়াও রান্নাটা ভালো লাগে। আর রান্না করব না, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ডিম বেগুন সার্ভ করার জন্য রেডি। এটা দেখতে যত ভালো লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজার। এই ডিম বেগুন গরম ভাত, এমনকি রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে খুবই ভালো লাগে। আগে কখনো ট্রাই না করে থাকলে একবার হলেও আমার মতো করে রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।